ওভারব্রিজে শিশু মেলার অপোজিটে একটা মোবাইল ছিনতাইকারীকে ধরা হয়েছে। যার মোবাইল ছিনতাই হয়েছে সে এখন আমার সামনে আছে। বলেন মূল কি ছিনতাই হয়েছে? আমি শ্যামলী শিশু মেলায় এই জায়গায় দোকানদারি করি। তো এখানে আমি আসছি সাভারে বাসে চড়মু। পরে আমি আমার হাতে দুইটা ব্যাগ ছিল। হ্যাঁ, ওরা 3 দিন ছিল এক লগে। আমার এই পকেটে টান দিয়ে মোবাইলটা নিয়ে আরেকজনের ফাঁস করে দিছে। এখন দর্শিও স্বীকার হয় না। ওরা বললাম যে আমি যে দরকারে তোরা কিছু টাকা দেবো, তা আমার মোবাইলটা ফিরাই দে। আমার মোবাইলে অনেক ডকুমেন্ট আছে, অনেক কিছু আছে, তো আমার মোবাইলটা ফিরাই দে। আমার এই ওভারব্রিজের নিচের থেকে। জি জি, আমি সাভার পরিবহনে উঠবো, ওই সময় আমার মোবাইলটা ওরা 3 দিন ছিল, এ নিয়ে আরেকজনের ফাঁস করে দিয়েছে মোবাইল। আপনার কি মোবাইল? ইনফিনিক্স। এই মোবাইল কোথা থেকে নিচ্ছ? আমি ধাক্কা দিয়ে আমার মোবাইলটা নিয়ে গেছে, ধাক্কা দিচ্ছে 3 জনে, ধাক্কা দিয়ে পকেট হাতে নিয়ে গেছে। ও আমার পকেটে হাত দিয়ে মোবাইল আরেকজনের পাস করে দিছে, ও নিয়ে দৌড় মারছে। এখানে পরিষ্কার পরিবহনে যাওয়া আসা করি, কিন্তু এরা প্রতিনিয়ত এই কাজটা করে। মানুষের ব্যাগ নিয়ে, একদিন আমার ব্যাগ নিয়ে সেটা চলে গেছে। পরে আমাকে রিক্সাওয়ালা মামা বলতেছে ধরে যে এসে অনেক কষ্ট আনছি। তারপরে দেখা গেল প্রজাপতি পরিস্কারে যখন উঠি আমরা, তখন দেখা যায় আমাদের মোবাইল থাকে না, মানি ব্যাগ থাকে না। ওরা উঠে কিছুক্ষণ কলেজ গেটের সামনে যায়, পরে নেমে যায়। এরা প্রতিনিয়ত এগুলো কাজ করতেছে। এগুলো যদি প্রতিকার না করা হয় তাহলে আমরা কীভাবে চলাফেরা করবো? আমরা রাতের বেলা দেখা যায় যাওয়ার সময় দেখা যায় মোবাইল নিয়ে টান দিয়ে দৌড় দেয়। সত্য ওরা হচ্ছে ছিনতাইকারী, ওরা হচ্ছে ছিনতাইকারী, প্রফেশনাল ছিনতাইকারী। ওদেরকে এসব মানে ওদের মায়ের গুটে কিছুই হবে না। আমার মনে হয় ওদের মানে সেনাবাহিনী হাতে দেওয়ার চেয়ে না দেওয়া অনেক ভালো। এদের আজকে এই বাইরে যে অবস্থা করছে, কাল হয়তো আপনারও করতে পারে, আমারও করতে পারে, তাই না? এটা আমরা ভোগান্তির শিকার। আমরা কম বেতনে চাকরি করি, ঠিক আছে, দিন আনি দিন খাই। দেখা যায় 10-12-15 হাজার টাকা দিয়ে বহুত কষ্টে একটা ফোন কিনি। সেই ফোনটা কেনার পর রাস্তায় ঘাটে যদি চলাফেরা করতে না পারি ঠিকঠাক মতো, একটা ফোন নিজের পার্সোনাল জিনিস আমরা যদি ঠিক মতো ইউজ করতে না পারি, ওরা যদি পকেট মেরে নিয়ে যায়, তাহলে এখানে কিছু করার থাকে না। তাহলে ওদের কি করা উচিত? এখন ওদের করা উচিত কি? ওদের হাত পা ভাঙা প্রতিবন্ধী বানিয়ে দেওয়া উচিত। ভিক্ষার তারা হাতে নিয়ে বয় দেওয়া উচিত, রাস্তাঘাটে ভিক্ষা করে হাত খায়। ওদের বিশেষ করে ওদেরকে সেনাবাহিনী হাতে দেওয়া যাবে না, সেনাবাহিনীর হাতে দেওয়া যাবে না। আর নাহলে চোখ তুলে দিতে হবে, ওর চোখ তুলে ফেলাইতে হবে, নাহলে হাত পা ভাঙে দেওয়া লাগবে। এখন আপনি কি চান এই ছিনতাইকারীকে? আমি ওরে বলছি যে তোরা কিছু টাকা দিন, তাও আমার মোবাইলটা দে। আমার মোবাইলে অনেক ডকুমেন্ট আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, আমি ওরা বলছি যে তোরা কিছু টাকা দিন, তাও আমার মোবাইলটা দে। তোরা ব্যস্ত তো অন্য জায়গায় বেচবি মোবাইল। ও আমার মোবাইল নিছে ভাই, ও পকেটে হাত দিছে, ও পকেটে হাত দিয়ে মোবাইল নিয়ে গেছে আমার। আলাপ থেকে কেন ধরছে? ওরা আমি হাতে মেরে ধরছি, ওরা আমি হাতে মেরে ধরছি। ও আমার মোবাইল নিয়ে আরেকজনের ফাঁস করে দিচ্ছে।